নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করলেন, কিন্তু ব্রিগেডের জনসভা থেকে তিনি তার যে স্বল্প দৈর্ঘ্যের বক্তব্য, সেই বক্তব্য থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। যেমন রাজ্যকে নিশানা করা হয় যে বিষয়গুলোতে, সেই রকমভাবেই কেন্দ্রীয় সরকার নিশানা যেমনভাবে করেন, ঠিক তেমনিভাবেই সেই ইস্যুগুলোই তোলা হয়েছে। এবং একদিকে দুর্নীতির ইস্যু তোলা হয়েছে, অন্যদিকে স্বজন পোষণের ইস্যু তোলা হয়েছে, বিভিন্ন ইস্যু যেগুলো বারবার তোলা হয়েছে সেই ইস্যুগুলোই তোলা হয়েছে। একই সঙ্গে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশ ইস্যু, সেই অনুপ্রবেশ ইস্যুটিও কিন্তু আজকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাখলেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে এই অনুপ্রবেশ, রোহিঙ্গা ইত্যাদি বিষয়গুলো এর আগেও শুনতে পাওয়া গিয়েছে। এবার ভোটের ঠিক প্রাককালে, অর্থাৎ ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে ভাগে সেই বিষয়টি আরও একবার বললেন। যদিও এসআইআরে কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা কারা সেটা এখনও পর্যন্ত দিক নির্দেশ করে নিশ্চিত করে বলতে পারেনি নির্বাচন কমিশন। এই বিষয়গুলো তো রয়েছেই, যে বিষয়গুলো এর আগেও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য করবার, সেটা হচ্ছে পরিবর্তন। অর্থাৎ রাজ্যে সরকার পাল্টানোর কথা বললেন নরেন্দ্র মোদী, কিন্তু অন্যান্য নেতৃত্ব ঠিক যেমনভাবে সংখ্যা বেঁধে দিয়েছেন, কেউ বলেছেন 200, কেউ বলেছেন 250, মোদিজি কিন্তু সংখ্যার দিকে যাননি, কোনো সংখ্যার কথা তিনি বলেননি। যদিও তার আগে যে নেত্রীরা বক্তব্য রেখেছেন তারা কিন্তু এই সংখ্যার কথা বলেছেন, বিভিন্ন এলাকার সংখ্যার কথা বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী সামগ্রিকভাবে 294 আসনের জন্যই লড়তে বললেন, নিশ্চিত করে কোনো সংখ্যার কথা বললেন না। তাহলে কি 2021-এর আব কি বার 200 পার, সেই স্লোগানটার কথা মনে পড়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর? সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্যারেড গ্রাউন্ড থেকে ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে শান্তম চক্রবর্তী, বাংলা জাগো, কলকাতা।